এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই দেখছি জেঠু পুরো বাগান টাগানগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে। এই যে আমাদের মেন গেট, এই গেটের সামনে একটা তুলসী গাছ ছিল, দেখেছিলে, পুরো ঝাগড়া হয়েছিল, তো সেগুলো একদম পরিষ্কার করে দিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, ঠিক এই জায়গাটাতে অনেক কিছু গাছ লাগানো ছিল, যেমন ধরো পার্পেল হার্ট, আরও একটা না ইনডোর প্ল্যান্ট, ওই অফিসের একটা দাদা ছিল, তো উনি পাঠিয়েছিল আমার জন্য। তো জেঠুদের বাগানে সেটা আমি লাগিয়েছিলাম। গাছটা মোটামুটি বেঁচে গেছিলো, সেগুলো সমস্তটাই জেঠু কিন্তু উপড়ে ফেলে দিয়েছে। কেমন লাগে বলো তো, না বলেই ফেলে দিয়েছে। এমনকি পাশেই আমাদের কয়েকটা ফাঁকা ফুলের টব যেগুলো লাগতো না রেখেছি, সেগুলোও সব ফেলে দিয়েছে। এই সব আর কি। তো যাই হোক, তো তারপরে এই দিকটা এসে দেখলাম আমাদের যে মেন গেটটা রয়েছে, মানে একদম রাস্তার সামনে যে গেটটা, সেই জায়গাতেও দেখলাম পুরো বাগানটা মানে পুরো ঘাস ফাস ভরে গেছিলো, সেই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে আকন্দ ফুলের যে গাছ থেকে না এটা তুলোর মতন এগুলো উড়ে উড়ে আসছে, গ্রীষ্মকালে এগুলো দেখা যায়। আর এদিকে দেখতে পাচ্ছ মেন গেটটার সামনে কেমন জঙ্গল হয়েছিল, ব্যাং ট্যাং বসে থাকতো, দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর আমি কোথাও একটা শুনেছিলাম পয়লা বৈশাখের দিনে এরকম কিন্তু ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আশপাশের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। অনেকে আবার আগের দিনও কিন্তু সেরে নেয়, অনেকে কিন্তু দিনের দিনও করে। আর এই যে বাড়ির সামনে এই যে বাড়িটা দেখো, কত সুন্দর প্ল্যানিংয়ে করছে, ভীষণ সুন্দর লাগছে বাড়িটা দেখতে। এই ধরো আমরা ডিসেম্বর মাস থেকে এসেছি, আর ওই দিন থেকেই বাড়িটা শুরু হয়েছিল, একদম সবাই ভিত থেকে শুরু হয়েছিল। আজকে দেখো দোতলা হয়ে গেছে, বাড়িটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই সাইডে যে আকন্দ ফুল গাছটা দেখছো, এখানে তো ওই ফুলের পাতা ফুল পড়ে একদম মানে জায়গাটাও নোংরা হয়ে থাকে, সেই জায়গাটাও কিন্তু যেটু ঝাঁটও দিয়ে দিয়েছে আজকে। আর এত সুন্দর আজকে ফুল ধরে আছে। আমি তো প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবে আজকে সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 6টা সাড়ে 6টার মতন বাজবে। উঠে দেখলাম জেঠুর সমস্ত কাজকর্মই কিন্তু হয়ে গেছে। আর আজকে সকালটা কিন্তু একদম ঝলমলে রোদ, আকাশটা দেখেই বুঝতে পারছো একদম পরিষ্কার হয়ে রয়েছে। আর আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ দিন। জানি না তোমরা কে কীভাবে পালন করেছো, তবে আমি আমার মতন করে কিন্তু পালন করেছি দিনটাতে। আর এই দিনটা একটা শুভ দিন বলে মানা হয়। আর এই দিনে কিন্তু কাক, কুকুর, মোটামুটি এদেরকে কিন্তু খেতে দেওয়া খুব ভালো। এই যে কেকটা দেখতে পাচ্ছ, 2 দিন আগে নিয়েছিলাম, তো সকালে উঠেই দেখছি কাকগুলো ডাকাডাকি করছে, তো ওদেরকে দিচ্ছিলাম। ওরা যদিও সবসময় খাবার খায়, তবে ওদেরও তো একটা প্রাণের ভয় আছে না, সেই জন্য কিন্তু অতটা নিচ্ছিল না। আমি ভেঙে ভেঙে এখানে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কতগুলো কাক এসে কিন্তু প্রত্যেকটা নিয়ে গেছিলো। আমার মনে হয় এদের জন্য যদি কিছু করতে পারতাম, বা এদের জন্য যদি কিছু খাবার আমি সবসময় দিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তবে এই সময় তো অতটা সম্ভব নয়, তবে যতটুকু পারি আমি কিন্তু এরকম সুন্দর করে ওদের দেওয়ার চেষ্টা করি। আর আজকে মাঠে কিন্তু অনেক গরুও এসেছিলো ওই বেঁধে দিতে, তারপরে কিন্তু আমি ওদেরকে ঘরে পাউরুটি ছিল সেগুলো দিয়েছি। তবে সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি, আর সমস্ত কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয় না। তারপর চিকুকে মোটামুটি আজকে 9টার আগেই ঘুম থেকে তুলে দিয়েছি, তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি। আর একটু জয়নিতাই করে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ কোথায়? ও দুষ্টু, বলো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, বলো শুভ না, বলো শুভ নববর্ষ বলো দাও, বলো বলো। এই যে এই যে এই যে বলো শুভ নববর্ষ। ওই ওই জয় জগন্নাথে পড়ে আছে, জয় যুগুলা জয় যুগুলা। আর এখন যেহেতু সকালবেলা, সেই জন্য এরকম হাত কাটা যে গেঞ্জিটা ওর পাপা কিনে দিয়েছিল সেটাই আর কি পরাচ্ছি। তবে ওর ঠাম্মিও কিন্তু ওর জন্য অনেক জামা পাঠিয়েছে, সেগুলো যেহেতু হাফ হাতা রয়েছে, ভাবছি যদি বিকেলের দিকে বার হই তাহলে ওই জামাটা ওকে গায়ে দিয়ে নেব। আর আজকে কিন্তু আমিও সকাল সকাল স্নান করে নেব, তার আগে ভাবলাম টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু ওদের পিছনেই দেখো সময় চলে যায়। ঘুম থেকে উঠেই দেখো আমি আগে ভাগে ভাগ্যিস বিছানার উপরে মাদুরটা পেতে দিয়েছি, তারপরেই কিন্তু যত খেলনা কিন্তু বিছানার উপর নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম ওইদিকে খেলতে ব্যস্ত থাক, আর আমি ওদিকে তাহলে স্নান টানগুলো তাহলে সেরে নিতে পারবো। আজকে আবার সকালে টিফিনও বানাতে হবে। চিকুর পাপার যেহেতু আজকে ছুটি নেই, অনেকের ছুটি থাকে অনেকের আবার ছুটি থাকে না, তবে ওকে তো অফিস যেতে হবে, আমার সকালের খাবার দাবারও তো বানাতে হবে। তো ভাবছি আজকে রুটি আর প্লেন সাদা আলুর তরকারি এরকম কিছু একটা বানিয়ে দেব। তবে যদিও বলেছি যে আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে, 6টা সাড়ে 6টার মধ্যে।
ছোট থেকেই কিন্তু এই রকম পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে কিন্তু একটা জমজমাট ব্যাপার থাকতো। ঘুম থেকে উঠে দেখতাম মা হলুদ নিম পাতা বেটে রেখে দিয়েছে, আর সবাই স্নান করার আগে আমরা হলুদ নিম পাতা মাখতাম। সেই দিনকে বাড়িতে 8-9 রকমের আইটেম হতো, সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার ছিল। বিকেলে ঘুম থেকে উঠে আমরা মেলায় যেতাম, তবে সেই সমস্ত কিন্তু এখন আর হয় না, বা এখানে হয় না বলতে পারো। তাও যদি চিকুর বাবা বাড়ি থাকতো, তাও না সকালে ওকে বলতাম একটু কাঁচা হলুদ কিনে আনো, আর নিম গাছ তো জেঠুদের বাড়িতেই রয়েছে। তবে ওই যে অফিস চলে গেছে আর আমাদেরও অত কিছু আর ভালো লাগছিল না, তো ভাবলাম যে চলো ওটা নয় বাদই দিই, ওকে এমনি স্নান করিয়ে দিয়েছিলাম, আমারও আর নিম হলুদ মাখা হয়নি। আগের দিনের ভিডিওতে মাই সিম্পলি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, সত্যি গো তোমার ভিডিও আমি রোজ দিন দেখি, বলছি কি তোমার কথা শুনে নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, একটু দেখবে। প্রথমেই বলি দিদিভাই, তোমার চ্যানেলটা দেখলাম এবং তুমি সেখানে লং ভিডিও কম দিয়েছো এবং শর্ট ভিডিও তুমি দিয়ে যাচ্ছ। তবে তুমি যদি ব্লগের চ্যানেল করতে চাও তাহলে আমার যেটা মতামত তোমাকে বলছি, শর্ট ভিডিও দিও না। শর্ট ভিডিও দিলে হয়তো তোমার অনেক সাবস্ক্রাইব বাড়বে, তবে সেক্ষেত্রে তোমার খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। তুমি ব্লগটা মানে কন্টিনিউ দিয়ে যাও, অন্তত একদিন পর পর দাও, আর সেখানে তুমি মাসে 1টা করে 2টো করে দিচ্ছ, এরকম দিলে কিন্তু হবে না। তুমি টানা 1 মাস কাজ করো, পারলে তুমি রোজ দিন ভিডিও দাও, সেটা যদি তাও না পারো সপ্তাহে 2টো কিংবা 3টে করে ভিডিও দাও, তবে সময় মাফিক আর একটু ধৈর্য নিয়ে ভিডিও দিয়ে যাও, আশা করছি সফলতা নিশ্চয়ই পাবে। এদিকে চিকুকে সকালে খালি পেটে জল বিস্কুটটা খাইয়ে দিলাম, আর এখন এই যে 1 মুঠো চাল আর 1 মুঠো মুগ ডাল মাথায় কপালে ঠেকিয়ে একটু প্রণাম করে নিয়ে ওই পাখিদের উদ্দেশ্যে এখানে ছড়িয়ে দিলাম। ওরা কিন্তু সমস্তটাই খুঁটে খুঁটে খেয়ে নিয়েছিল, আমি আবার এসে আরেকটু এক জায়গা করে দিচ্ছি। আর এই রকম দেওয়া কিন্তু অনেক কিছু ভালো বেনিফিটস রয়েছে, তবে সেগুলো আর ভিডিওতে বলছি না। তবে আমি যেভাবে দিনটাকে পালন করেছি, যেগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে নিয়মগুলো আমি প্রথম থেকে মেনে আসছি, সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। আর তারপর বললাম যে সকালে খাবার বানাবো রুটি তরকারি, তো এই যে এখন আটা ময়দা মিশিয়ে রুটিটা বানাচ্ছি। আর একটু ময়দা দিলে কি হয়, খেতে যেন বেশি ভালো লাগে। ওই একদম আটা দিয়ে বানালে না, সেই রুটি আমি নিজেই খেতে পারি না। আর এই পয়লা বৈশাখের 1 দিন কিংবা 2 দিন আগে কিন্তু আমি একটু একটু করে আমার ঘর বাড়ি কিন্তু আমি ক্লিন করেছিলাম। তবে মাঝে একটা দিন দেখেছিলাম আমি ভিডিও অফ করেছিলাম, মানে ভিডিও দিতে পারিনি। সেই দিন কিন্তু আমি আমার বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করেছি। তার আগেও কিন্তু আমার 1 সপ্তাহ আগে আমার বেডরুমটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। একটু একটু করে কিন্তু তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে আমি কিন্তু পয়লা বৈশাখের আগে একটু একটু করে আমি সমস্ত জায়গা কিন্তু ডিপ ক্লিন করেছি। এর আগের ভিডিওতে তো দেখলে রান্নাঘর ডিপ ক্লিন করেছি, তার আগে কিন্তু আমার বেডরুম করেছিলাম। আর যেদিনকে ভিডিওটা দিতে পারিনি, সেদিন আমার ডাইনিং রুম কিংবা এক্সট্রা আরও একটা যে রুম রয়েছে, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা জায়গা পরিষ্কার করেছি। বড় পার্সেল এসে গেছে, আর বাইরে প্রচন্ড পরিমাণে রোদ। তো চলো এর মধ্যে কি আছে দেখাই। না মা এখন আর খুলবো না বাবা, মানে এই চিকু তাহলে খুললে আর মানে করবে, তাহলে মাথা খারাপ করে দেবে। এটা একটা সেটিং করার ব্যাপার রয়েছে, তো আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। আজকে একটা ভালো দিনে পার্সেলটা এসে গেল, তো চলো। সে কি আনন্দ করছে দেখো। তো চলো আমি পার্সেলটার মধ্যে কি রয়েছে যখন আনবক্সিং করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন খুললে চিকুতালে মাথা খারাপ করে দেবে। তো যাই হোক, সকালে স্নান করেই ওই যে টিফিন বানাতে শুরু করে দিয়েছিলাম, সেই জন্য চুলফুল আঁচড়ানো হয়নি, এখন একটু নিজে রেডি হয়ে নিচ্ছি। আর যেই কথাটা তোমাদেরকে বলছিলাম আর কি, আমি একটু একটু করে কিন্তু আমার ঘরের ভিতরে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন এই যে আজকে কিন্তু অনেকটাই ভালো লাগা কাজ করছে যে না, এই দিনটা অন্তত আমি খুব বেশি ওই 1 দিনের মধ্যে যে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, ক্লিন রাখতে হবে, অতটা কিন্তু হেডেক নেই। একটু একটু করে কিন্তু সমস্ত কাজই সেরে নিয়েছিলাম। আর আমরা যেহেতু একটা সংসারের লক্ষ্মী বলতে পারো, আমরা গৃহিণীরাই কিন্তু পারি একটা সংসার সুন্দরভাবে চালাতে, সেই জন্য আমাদের কিন্তু ছোটোখাটো নিয়মগুলো অবশ্যই মানতে হবে। আজকের দিনে ঘুম থেকে উঠে কিন্তু অনেক ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়, স্নান পুজো করতে হয়। তবে আমার স্নানটা হয়নি, তবে আমি কিন্তু ভগবানের নাম স্মরণ করতে করতে সমস্ত কাজকর্মই সেরে নিয়েছি। এবং ঘরে কিংবা পুরো উঠোন বারান্দা
আলাদা প্রত্যেকটা জায়গা কিন্তু আমি গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম। তবে এই সমস্ত দিনে ওই ক্যামেরা নিয়ে মানে সেট করার ব্যাপার থাকলে এই জিনিসগুলো না ঠিকঠাক হয় না, আমার ক্ষেত্রে তো হয় না, সেই জন্য আমি অফ ক্যামেরাতে আর কি সেরে নিয়েছিলাম। আর আজকের দিনে কিন্তু ঝগড়াঝাটি একদম নয়, একদম ঠান্ডা মাথায় কাজকর্ম করতে হবে। আর ঘরের কোনো কোণা যেন অপরিষ্কার না থাকে, এই জিনিসগুলো কিন্তু আমি মাথায় রেখেছিলাম। এবং সেই মাফিক কিন্তু আমি 1 সপ্তাহ ধরে কিন্তু একটু একটু করে কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। স্নান করে আগে তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিয়েছি, তারপর 1 ঘটি জল দিয়ে এসেছি। তারপর কিন্তু একটুখানি ভগবানের নাম জপ করে আমার দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি শুরু করে নিয়েছি। অনেকে দেখবে এই পয়লা বৈশাখে কিন্তু সোনার গয়না বানায়, রূপোর গয়না বানায়, আর এটা কিন্তু খুব শুভ বলে মানা হয়। তবে আমার ক্ষেত্রে কি হয়, ওই ধানতেরাসের দিন একটুখানি কিছু একটা বানালাম, আর অ্যানিভার্সারি উপলক্ষে হয়তো কিছু একটা নিয়ে থাকি। তবে সবসময় তো নেওয়া সম্ভব নয় আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে। তবে এই দিনটাতে কিন্তু আমরা ঠাকুরের কোনো ছোটোখাটো জিনিস কিন্তু কিনতে পারি। ঠাকুরের হয়তো কোনো ঘটি বা ঠাকুরের কোনো জামা কাপড় পোশাক এগুলো কিন্তু আমরা কিনতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর এখন সবসময় ক্রিম বলতে গেলে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত সানস্ক্রিন মাখতেই হয়। বাইরে যা পরিমাণে রোদ, জামা কাপড় তুলতে গেলে না চোখ যেন অন্ধ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এই যে সকাল সকাল স্নানও করে নিয়েছি, আর এই যে নতুন নাইটিটা পরেছি, এটা কিন্তু তোমাদেরকে আর আগে দেখানো হয়নি। মাঝে করে মানে রবিবার দিনকে বাবা এসেছিল, মানে আমার শ্বশুর মশাই এসে আমাদের চিকুর জন্য পয়লা বৈশাখে 2টো সেট জামা দিয়েছে। চিকুর পাপার জন্য একটা টি শার্ট, আর আমার জন্য এই নাইটিটা পাঠিয়েছে। আর চিকুর জন্য ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি পাঠিয়েছে। যদি সম্ভব হয় তো আজকের ভিডিওতে শেয়ার করব, তা নাহলে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো স্টান করে ভাবলাম নতুন নাইটি, আর আমার না ইচ্ছে করছিল ব্লু কালার নাইটি কেনার, তবে ব্লু কালার খুব একটা ভালো পাইনি বলে তো ওই যে পিঙ্কটা নিয়েছিলাম, তো ওইটা রেখে দিয়েছি। আর এটাই আর কি এখন গায়ে দিলাম। আজকে আমি আর চিকু পুরো ম্যাচিং করেছি। ও ব্লু কালারের টি শার্ট পরেছে, আর আমিও ব্লু কালারের নাইটি পরেছি। তো যাই হোক, চলো, অনেক কাজকর্মই রয়েছে। তো আজকে তোমরা ভিডিওটা আশা করছি অন্য দিনের থেকে আজকে ভিডিও তোমাদের একটু বেশি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আমার মনে হয় আমাদের মতন গৃহবধূদের সবসময় তো ঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়, আর সব থেকে কমফর্টেড ড্রেস বলতে গেলে মনে হয় নাইটি রয়েছে, তাই না? মানে নাইটি পরলে একটা স্বস্তি ভাব থাকে, তা নাহলে ওই টাইট ফিটিংস মানে চুড়িদার পরে থাকা সারাদিন ঘরের কাজকর্ম একটুখানি কষ্টকর হয়ে যায়। তবে শীতকালে কিন্তু বেশ আরামদায়ক আর কি। আস্তে আস্তে যতই আমরা কাজ করি না কেন, মানে গরম তো হবেই না, উল্টে কাজগুলো খুব ভালো হয়। তবে ওই একটাই সমস্যা, তখন বেলা ছোট থাকে, কাজকর্ম কিন্তু আমরা শেষ করতেই পারি না সময় মতন। তো যাই হোক, এদিকে আমি ঘর বারান্দাগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আগের দিন রাতে তো ঝাড় দেওয়া থাকে, আর সকালবেলাও কিন্তু আমি ঝাড় দিয়ে এবং ঘরফর সমস্তটাই মোছামাছির কাজ হয়ে গেছে। বেলার দিকে তাও মনে হলো রান্নাঘরে যাওয়ার আগে ঘরটাকে হালকা ফুলকাভাবেই ঝাড় দিয়ে নিচ্ছি। মোটামুটি সারা দিনের মধ্যে 2 থেকে 3 বার আমাকে ঝাড় দিতে হয়। যখন একটু পায়ের মধ্যে ধুলো ধুলো লাগে তখনই মনে হয় ঝাড় দিতে হবে, আর না দেওয়া পর্যন্ত না একটা অস্বস্তি ভাব কাজ করে, কতক্ষণ আমি ঘরটা পরিষ্কার করব। আর আগের ভিডিওতে শ্রাবণী কমেন্ট করেছো, তুমি খুব ভালো থেকো, তুমি খুব মিষ্টি দিদিভাই, তোমার ব্লগ দেখতে না সত্যি খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো। আর স্বর্ণালী কমেন্ট করে জানিয়েছো, শুভ নববর্ষ দীপা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমার রান্নাঘরটা কিন্তু সুন্দর গোছানো হয়েছে, দেখে মনে হচ্ছে না নতুন রান্নাঘর। থ্যাংক ইউ গো স্বর্ণালী, হ্যাঁ একদমই ঠিক বলেছো। এই রান্নাঘরটা মোটামুটি অনেকটাই বড়, আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা থাকলে না সত্যি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর সাথে কণিকা দিদিভাই আর রিমি ভান্ডারি কমেন্ট করেছো, শুভ নববর্ষ দিদিভাই, তোমাদেরকেও কিন্তু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা যারা আমাকে শুভ নববর্ষ উইশ করেছো, সকলের জন্যই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারো। আর তারপরে রান্নাবান্না শুরু করার আগে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। আর এই সেলফ এরিয়াতে না শুধুমাত্র স্টিলের থালা বাসনগুলো রাখি, আর উপরে যে সেলফ করা রয়েছে ওখানে সিরামিকের কাপ প্লেট ওগুলোই রাখি। আর এখন আমি যে ভয়েস দিচ্ছি, আমাদের কাকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে, কি বলবো তোমাদের। ওদেরকে যেহেতু সারাক্ষণই খেতে দিই, যেই একটু খাবার ফুরিয়ে যায় অমনি কিন্তু ডাকাডাকি শুরু করে দেয়। অলরেডি ওখানে কিন্তু রুটি দেওয়া রয়েছে, খাচ্ছে না কেন জানি না, শুধু দেখো চিৎকার করে যাচ্ছে।
আর তারপরেই কিন্তু চিকুকে স্নান করিয়ে ওর ঠাম্মি দাদুকে ভিডিও কল করলাম, ওদের সাথে অনেকক্ষণ ধরে কথা হলো, চিকুর কিছু ভিডিও শ্যুট হলো, ওর কয়েকটা ভিডিও বানিয়েছি। আসলে ওনারা যেহেতু দূরে থাকে তো সেই জন্য সবসময় ভালো দিনগুলোতে কিন্তু চেষ্টা করি ভিডিও কল করে চিকুকে দেখানোর। আর চিকুও কিন্তু অনেকটাই আনন্দ পায়, ওদের সঙ্গে কথা বলে। আর শুভ নববর্ষ তো অত ভালো করে বলতে পারে না, তাও ওই আধো আধো ভাষায় বলে, সেটা যেন কি শুনতে ভালো লাগে। আর আজকে সকাল থেকে অনেক কাজকর্ম রয়েছে, তো এখন চিকু যদি আমার সঙ্গে ঘুরঘুর করে সেই কাজকর্ম করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য বেলার দিক থেকে ওকে একটু কার্টুন দেখতে দিয়েছিলাম। এই যে ট্যাবটাতে কার্টুন দেখছিল, আর এত স্ক্রলিং করে, এবার কী থেকে কোন অপশানে গেছে আর কার্টুন হচ্ছে না, আমার কাছে এসে বলছে মা ঠিক করে দাও। তো ওটাই আর কি ওকে ঠিক করে দিচ্ছিলাম, আর একটু বকাঝকা করছিলাম যে কেন তুমি হাত দিয়েছো। তারপরে আমি ওই যে একটু 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি, আর একটু প্ল্যানিং করে নিচ্ছি যে আজকে ঠিক কী কী রান্নাবান্না করব আর কি কি কাজ করতে হবে সেগুলো একটু প্ল্যানিং করে নিচ্ছি। ফ্রিজে যদিও চিকেন রয়েছে, ভাবছি আজকে একটু অল্প করে মাখামাখা করে চিকেন করে নেব, আর চিকুর আর আমার জন্য কিছু একটা মাছের ঝোল বানিয়ে নেব। আর এখন করে না আমার মাছ মাংস খেতে কিন্তু অতটা ভালো লাগছে না, কেন জানি না। আর তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে আজকে দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। সাদা ভাত রয়েছে, এদিকে মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা ঝাল করেছি, আর এদিকে করেছি চিকেন। বন্ধুরা, চিকুকে এখন ভাত খাওয়াতে বসেছি, আর এত ওর গরম লাগছে, আমার তাও মোটামুটি গরম লাগছে, কিন্তু ও না পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এদিকে ছোট যে টেবিল পাখাটা রয়েছে সেইটা না আর আনা হয়নি, তো ওর জন্য একটা সিস্টেম করেছি। দেখো এই যে পাখাটা দেখতে পাচ্ছ, এই যে ছোট মতন যে পাখাটা দেখতে পাচ্ছ, এইটা সেট করে দিয়েছি। চিকু কিন্তু সুন্দর হাওয়া খাচ্ছে, তাই না বলো? তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই পাখাটা কিন্তু সত্যি ভীষণ ভালো, খুব ফুল স্পিডে হাওয়া হয়। তোমরা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করো, এখানে ওখানে যাও, এরকম পাখা কিন্তু একটা নিজেদের সাথে রাখতে পারো। আর যারা ব্যাচেলার রয়েছে তারা কিন্তু এইগুলো যেখানে সেখানে গিয়ে একটুখানি বসলে একটু মেকআপটা ভালো থাকলো, একটুখানি হাওয়া লাগলো, এই আর কি ব্যবহার করতে পারো। তারপরে কিন্তু মা ছেলেতে মিলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর এদিকে 2 দিন আগে তরমুজটা আনা হয়েছিল, ফ্রিজে ছিল, তো দেখছি কি কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখন ছোট ছোট পিস করে নিচ্ছি, আমি আরও খেয়ে নেব। তবে চিকু কিন্তু তরমুজ একদমই খায় না। এই তরমুজ খাওয়ানো চিকুকে অনেক দিন ধরে শেখাচ্ছে একটু একটু করে মুখে দিতে, কিন্তু যতবারই দিই না কেন সে কিন্তু থুতিয়ে ফেলে দেয়, একদমই খায় না। তো তারপরে দেখো খানিকক্ষণ বাদে চিকু কই? এটা কে? এটা কে? চিকু আছে এখানে? চিকু আছে? কোথায় চিকু? চিকু কি এখানে আছে? হ্যাঁ, এই চিকু, এই তো দাও একেবারে একেবারে। আজকে আর চিকু সারা দুপুর ঘুমায়নি, এরকম খেলাধুলো করছে। বিকেলের দিকে যদি ঘুমোতে চায় তো ঘুম পাড়িয়ে দেব। আর এখন এই যে আমার সঙ্গে হুড়োহুড়ি করছে। ওর একটা খেলার সঙ্গী হলে না ওর আর কিছুই লাগে না। ওর মিমি যখন ছিল সারাক্ষণ মিমির কাছেই থাকতো আর কি, আর এখন মিমি চলে গেছে, এখন ওই যে আবার আমি আমার সঙ্গে খেলাধুলো, দুষ্টুমি, বদমাইশি সমস্তটাই চলতে থাকে। আর এই যে কার্পেটটা দেখছো, কার্পেটটার গায়ে এরকম একটা কভার দিয়ে রেখেছি, যখন কভারটা ময়লা হবে তাহলে সেটা শুধু কাচলেই একদম পরিষ্কার হয়ে যাবে। তো সকাল থেকে রোদে দিয়েছি, একদম গরম হয়ে গেছে, এবার ঝেড়ে কিন্তু ভিতরে রেখে দিচ্ছি। আর ভাবলাম সন্ধেবেলা সবাই মিলে বসে একটা মুখরোচক খাবার খাওয়া যাক। তো এখানে এঁচড় ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য নুন, হলুদ, জিরে, ধনে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটার হচ্ছে কি মেন টেস্টটা কিন্তু আসবে এই যে মুসুর ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছি, এটা ভালো করে পেস্ট করে নেব, নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কিন্তু চিকুর বাবা এলেই সাথে সাথে ভেজে খেতে দেবো। আর এই ইঁচড়ের পকোড়াটা খেতে এত সুন্দর লাগে, তোমরা এটা কিন্তু একবার ট্রাই করতে পারো, খুবই দারুণ লাগে। আর এর মধ্যে একটু ব্ল্যাক পেপার আর একটু চাট মশলাও দিয়েছিলাম, তবে সেগুলো আর দেখানো হয়নি। এখন এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ভাবলাম উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে দিই, আর যা চিকুর জন্য আলাদা করেই আর কি বানাবো, ঝালটা দেবো না। আর এই রকম যে কোনো পকোড়া আমার একটু ঝালঝালি খেতে ভালো লাগে।
এই গ্রীষ্মকালে কিন্তু বাচ্চাদের কিন্তু প্রচুর প্রচুর জল খেতে বলে ডক্টররা। আমি সেই জন্য সকাল থেকে 5 থেকে 6 বার চিকুকে এরকম 1 গ্লাস ভর্তি জল নিয়ে ওর হাতে দিয়ে আসি। বেশিরভাগটা কিন্তু খেয়ে নেয়, মাঝে মধ্যে আবার খেতে চায় না। তো এদিকে যা পরিমাণে হুড়োহুড়ি করছে সেই জন্য ওকে একটু জল খেতে দিলাম। ঠিক আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বাবা। জলটা ফিনিশ করো। আর আজকে কিন্তু আমি একটুও রেস্ট পাইনি, সেই সকাল 6:30 থেকে কিন্তু কাজকর্ম শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। আর এখন যেহেতু বিকেল হয়ে আসছে তো ভাবলাম সন্ধে দিতে হবে, ঘরের চারিদিকে ধুনো টুনো দিতে হবে, সেই জন্য ভাবছি একটু উঠোনটা জল ছড়া দিয়ে দিই। ঝাড়টা আর দেবো না, যেহেতু সকালে ঝাড় দেওয়া ছিল। এই জেঠুদের এই বাগানের এক সাইডে না ট্যাপ কল লাগানো রয়েছে, যার জন্য কিন্তু সুবিধা হয়। জেঠু প্রায় সময় ওইখান থেকে জল নিয়ে গাছগুলোতে জল দিয়ে দেয়। আগে তো আমি খুব একটা আসতাম না, আমার ভয় লাগতো আর কি, এত বন জঙ্গল হয়েছিল। তবে যেহেতু পরিষ্কার করে দিয়েছে, আর শুধুমাত্র শুকনো পাতা কয়েকটা পড়ে আছে, তা নাহলে একদমই পরিষ্কার জায়গাটা। তো সেখান থেকে 1 বালতি জল নিয়ে উঠোনটাতে ছড়িয়ে দিচ্ছি। আর চিকু দেখো কি দুষ্টুমি করছে। বাচ্চারা মনে হয় সব বাচ্চাই সমান, এত জল ঘাঁটতে ভালোবাসে, যেখানে জল দেখবে সেখানে হাত ডুবিয়ে বসে থাকবে, পা দিয়ে লাফালাফি করবে। তো দেখো কি করছে, ওকে এক জায়গায় দাঁড়াতে বলছে, ও কিন্তু কিছুতেই শুনছে না। তারপর বিকেলবেলা গাছগুলোতেও জল দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে জামা কাপড় ছেড়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এত দুষ্টুমি করছে না। তো তারপরে দেখো এখন এই যে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর সন্ধে দিতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো, ঠাকুরের বই পড়ছিলাম। তারপর চিকুর পাপার আস্তে আস্তে মোটামুটি 8টা সাড়ে 8টা মতন বেজে গেছিলো। কি আর বলবো, আর তো কোথাও যাওয়াই হয়নি। তারপরে এই যে ও আসতে এখন এই যে এঁচোড়ের যে ফ্রাইটা করছিলাম আর কি। এই যে এঁচোড়ের পকোড়াগুলো এত সুন্দর খেতে লাগে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। ডাল ভাতের সঙ্গে কিন্তু এইরকম যদি কয়েকটা 2-1টা বড়া থাকে না, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। প্রথম যে বড়াগুলো ভাজলাম সেগুলো কিন্তু একদম লঙ্কা ছাড়া, কেননা চিকু ঝাল খেতে একদমই পারে না, তো ওর জন্য আগে ভেজে নিয়েছি। আর আমাদেরগুলো দেখো লঙ্কা ভর্তি ভর্তি করে দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো চলো এই দিয়ে ভিডিওটা শেষ করছি, চলো টাটা।